ফুটবল দুনিয়ায় সূর্য পূর্ব দিকে উঠুক আর না উঠুক, একটা বিষয় একদম নিশ্চিত, আর্জেন্টিনা মাঠে নামবে আর রেফারি পেনাল্টির বাঁশি বাজাবে না, তা কি করে হয়? ২০২৬ বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচেও এই নিয়মের কোনো ব্যতিক্রম হলো না। তবে এবার চিত্রনাট্যটা একটু বেশি দ্রুত লেখা হয়ে গেল। চোট কাটিয়ে ম্যাচের ৭০ মিনিটে যখন লিওনেল মেসি মাঠে নামলেন, সমালোচকরা হয়তো ভাবছিলেন আজ অন্তত পেনাল্টির খোঁচাটা দিতে হবে না, কিন্তু বিধি বাম। স্কালনের শিষ্যদের বোধহয় তর্সই ছিল না। মাঠে নামার ঠিক ৬০ সেকেন্ডের মাথায় আইসল্যান্ডের বক্সে এমন এক কাণ্ড ঘটল, যা দেখে মনেই হতে পারে পেনাল্টি স্পটটা যেন মেসির জন্যই বুকিং করা ছিল। ম্যাচের বয়স তখন ৭০ মিনিট। হ্যামস্ট্রিং চোট কাটিয়ে বদলি হিসেবে যখন মাঠে নামলেন এলেমটেন, তখনও কেউ ভাবেনি পরের ৬০ সেকেন্ডে কি অবিশ্বাস্য নাটকীয়তা অপেক্ষা করছে। মাঠে নামার ঠিক ১ মিনিটের মাথায় নিজের প্রথম ছোঁয়াতেই আইসল্যান্ডের রক্ষণভাগকে স্তব্ধ করে দেন আর্জেন্টাইন অধিনায়ক। মাঝমাঠ থেকে বাড়ানো মেসির সেই চিরচেনা নিখুঁত থ্রু পাস, বল ডি বক্সের নিয়ন্ত্রণে নিতে গিয়ে আইসল্যান্ডের গোলরক্ষকের ফাউলের শিকার হন লাউতারো মার্টিনেজ। রেফারি পেনাল্টির বাঁশি বাজাতে ১ সেকেন্ডও দেরি করেননি। মাঠে নামার ঠিক ১ মিনিটের মাথায় পেনাল্টি আদায় করে নিলেন মেসি। তারপর ঠিক ১১৯ সেকেন্ডের মাথায় স্পট কিক। বাঁ পায়ের নিখুঁত শটে আইসল্যান্ডের জাল কাপাতে ভুল করেননি রেকর্ড ৮ বারের ব্যালন ডিওর জয়ী। এই গোলের মাধ্যমে ভাঙলেন ৬৮ বছরের পুরনো রেকর্ড, বনে গেলেন আর্জেন্টিনার ইতিহাসের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ গোলদাতা। এই গোলের পরই সোশ্যাল মিডিয়ায় ট্রলের বন্যা। নিন্দুকেরা বলছেন বিশ্বকাপের আগে ফিফা নাকি আর্জেন্টিনার জন্য পেনাল্টির নতুন প্যাকেজ অফার চালু করেছে। তবে ট্রোল যাই হোক, ৩৮ বছর বয়সেও মাঠে নেমেই ১ মিনিটে পেনাল্টি আদায় করে নেওয়ার এই ঐশ্বরিক ক্ষমতা কেবল এলেমটেনেরই আছে। সমালোচকরা পেনাল্টির খোঁটা দিয়ে যতই ট্রল করুক না কেন, আর্জেন্টিনা ভক্তদের সোজা কথা, পেনাল্টি পেলেও গোল তো করতেই হয়। আর বিশ্বকাপের আগে ১ মিনিটে পেনাল্টি আদায়ের এই টনিক আলবিসেলেস্তেদের আত্মবিশ্বাস যে আকাশে তুলে দিয়েছে তা বলাই বাহুল্য। তবে মূল বিশ্বকাপেও এই পেনাল্টি ভাগ্য আর্জেন্টিনার সঙ্গী হয় কিনা তা দেখা যাবে মাঠের খেলাতেই। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।